দিনে প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় কিন্তু জমে গেছে। শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে গেছে সম্পূর্ণ বাংলায়, আর বাংলা জুড়ে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তার পাশাপাশি কিছু কিছু প্যান্ডেল তো অলরেডি উদ্বোধন করতে শুরু করে দিয়েছে। আজ আমি চলে এসেছি কলকাতার অন্যতম একটি ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেখানে কিন্তু আজকে উদ্বোধন হতে চলেছে। আজ 20 সেপ্টেম্বর শনিবার আজ কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উদ্বোধন হতে চলেছে। আর এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু করছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। আজকে কিন্তু আপনাদের সম্পূর্ণ মন্দির দেখাবো, লাইটিং শো দেখাবো এবং উদ্বোধন দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। শ্রীভূমি আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে জানিয়ে দিই। শ্রীভূমি আসার জন্য আপনারা শিয়ালদা থেকে বিধাননগর চলে আসবেন, বিধাননগর থেকে অটো পেয়ে যাবেন, অথবা পায়ে হেঁটেও কিন্তু আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসতে পারেন। শহর কলকাতা দেখতে পাচ্ছি নতুন সাজে কিন্তু সেজে উঠেছে। শ্রীভূমি রাস্তার পথে সম্পূর্ণ শ্রীভূমির রাস্তা জুড়ে আলোক সজ্জায় দারুণ চমক কিন্তু দেখতে পাচ্ছি এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়েছেন। বেশ দারুণভাবে আলোক সজ্জা দেখতে পাচ্ছি, এখন থেকে কিন্তু জ্বলে উঠেছে। বেশ জমজমাট একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে আজ শ্রীভূমিতে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু নারায়ণ বসে রয়েছেন, বেশ আলোক সজ্জায় দারুণ দারুণ চমক কিন্তু আপনারা শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাওয়ার পথেই দেখতে পাবেন। শ্রীভূমিতে যাওয়ার পথে দেখতে পাচ্ছি আলোকসজ্জার এক এক রকম চমক। এখানে দেখতে পাচ্ছি দীঘা জগন্নাথ মন্দিরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জার মাধ্যমে, বেশ দারুণ কিন্তু লাগছে। দীঘা জগন্নাথ মন্দিরের পরেই আমাদের চোখে পড়লো এখানে দক্ষিণেশ্বরের মন্দিরকে কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যখন লাইনে দাঁড়াবেন শ্রীভূমির, এমন ঠিক সুন্দর সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেটের সামনে। তার আগে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি আলোকসজ্জা, এবং একটু দূরে আমরা চোখে পড়ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট। আর এখন দেখতে পাচ্ছি আজকে উদ্বোধন দিন, নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গেটকে, বেশ দারুণ লাগছে। এখন থেকেই কিন্তু ভিড় জমে গেছে, দেখতে পাচ্ছেন তো দর্শনার্থীরা এখন থেকেই ভিড় জমিয়েছেন। বেশ দারুণভাবে আজ উদ্বোধন হতে চলেছে, ঢাকও বাজছে কিন্তু আলাদা এক রকম চমক। এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট, বেশ দারুণভাবে আলোক সজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। নতুন সাজে কলকাতা শহর এখন সেজে উঠেছে। দেখুন আমি এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মূল গেটের সামনে। আপনাদেরকে দেখালাম ওই সাইডটা গেটটি কেমন লাগে, আর আমি এখন অপোজিট সাইডে এসে গেছি। এখান থেকে দেখুন আলোকসজ্জার আলাদা রকম চমক, বেশ নতুন সাজে এখন বোঝা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু সেজে উঠেছে। আর এখান থেকে মূল গেটটি বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, দারুণ লাগছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার পথে এই যে বিল্ডিংয়ে যে আলোকসজ্জা সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে, বেশ দারুণ লাগছে। আর আজ হলো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উদ্বোধন করতে চলেছে, ওই জন্য সম্পূর্ণ রাস্তা কিন্তু পুলিশ প্রশাসনের দেখতে পাচ্ছেন মানে সিকিউরিটি দিচ্ছে। বেশ দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ শ্রীভূমির গলিগুলো কিন্তু বেশ নতুন সাজে সেজে গেছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই পূজার আগে শ্রীভূমির এই বিল্ডিংগুলো সত্যি আমার মনকে আলাদা এক আনন্দ কিন্তু যোগায়। আমি এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে, আর এখন উদ্বোধন কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রথম দিন অর্থাৎ উদ্বোধনের দিনে প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় কিন্তু জমে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছে একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। এবার আপনাদেরকে দেখাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল। দেখুন এবছর কিন্তু এনারা করেছেন আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, বেশ দারুণভাবে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি সেজে উঠেছে। মহালয়ের আগের দিনে দেখতে পাচ্ছি সামনে অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাইরের অংশে, বেশ দারুণ লাগছে। উদ্বোধন যেহেতু হয়ে গেছে, উদ্বোধনের পরেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী কিন্তু এখন থেকে দর্শন করার জন্য যাচ্ছেন। আর প্রথম দিনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্রাউড দর্শনার্থী, এই দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিড় কিন্তু এখন থেকেই জমে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ শ্রীভূমি আলোক সজ্জায় কিন্তু সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন বেশ দারুণ একটি পুজোর জমজমাটি পরিবেশ কিন্তু আজ কলকাতার শ্রীভূমিতে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি, আস্তে আস্তে কাছের দিকে যাই আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন উদ্বোধনের পর এখন দেখতে পাচ্ছি দড়ি দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখুন বেশ দারুণ লাগছে, বেশ দারুণ।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একদম সামনে লেখা রয়েছে 2025 লেখা রয়েছে। আর আস্তে আস্তে আমি ক্যামেরাটা উপরের অংশের দিকে তুলছি, একদম মূল এই অংশ দেখতে পাচ্ছি, সামনে একটি ঝাড়বাতি রয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে পর পর অনেকগুলি চূড়া রয়েছে, আর মধ্যবর্তী যে চূড়াটি রয়েছে সব থেকে উঁচু ওই চূড়াটি একটি পতাকা কিন্তু উঠছে, বেশ দারুণ লাগছে। আর এখন সন্ধ্যাবেলা যেহেতু একদম আকাশে দেখা যাচ্ছে নীল, বেশ দারুণ কিন্তু লাগছে, অপরূপ সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি শ্রীভূমির দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু সেজে উঠেছে, বেশ দারুণ কিন্তু লাগছে। চলুন আস্তে আস্তে তাহলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। আর আমি এখন চলে এসেছি একদম সামনে, আর এখান থেকে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম। আপনারা সকলেই শুনেছেন নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, বেশ দারুণভাবে এখন দেখতে পাচ্ছি মণ্ডপ সেজে উঠেছে, প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমি দেখাচ্ছি, একটু উঁচু করে আবার দেখাচ্ছি একদম কাছ থেকে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। এই দেখুন বেশ দারুণভাবে একদম সাদা কালারের মাধ্যমে বেশ দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অক্ষরধাম মন্দির আমেরিকার, বেশ দারুণ লাগছে। এই দেখুন এখান থেকে কিন্তু অন্যরকম লাগছে। শ্রীভূমির জায়গাটা যেহেতু একটু ছোটো কিন্তু খুব সুন্দর থিম এনারা প্রতি বছর আমাদেরকে উপহার দেন, আর খুব সুন্দর চমক কিন্তু আমরা দেখতে পারি। আর এই সাইডে যদি আপনারা দেখেন ডিজাইনগুলি ঠিক এইরকম হয়েছে, এই দেখুন একটু জুম করে আমি দেখাচ্ছি, ঠিক এমন ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। আস্তে আস্তে একটু উপরের দিকে যদি দেখাই আমি, এখানে হাতির দেখতে পাচ্ছি কিন্তু মুখমণ্ডল তৈরি করা হয়েছে সারিবদ্ধ, বেশ দারুণ লাগছে। এখানে পরপর খুব সুন্দর সুন্দর হাতের মুখমণ্ডল দেওয়া হয়েছে, এবং একদম মূল গেটের এখানে ঠিক এমন কিছু পাতার ডিজাইন করা হয়েছে বেশ ভালোভাবে। আর এই সাইডটা যদি আপনারা দেখেন, এই সাইডটাও যদি আপনারা দেখেন এমন হাতের কিছু ডিজাইন, আর উপরের অংশ এখানে যদি আপনারা দেখেন এখানে ঠিক কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি, দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর আলোকসজ্জা যখন দেওয়া হয়েছে না, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, সত্যি অনবদ্য, বেশ দারুণভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছি 2025 সালে কিন্তু সেজে উঠেছে, বেশ দারুণ লাগছে, তাই না? চলুন পুজোর আমেজ চলে এসেছে, আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে একটু আপনাদেরকে দেখাচ্ছি ভেতরের দিকে কেমন চমক আমরা দেখতে পাই। কারণ প্রতি বছর ভেতরে কিন্তু ওনারা খুব সুন্দর চমক দেয়, হয়তো ভেতরের দিকে এখন প্রবেশ করতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখান থেকে এখন ওনারা বলছে উদ্বোধন যেহেতু হয়ে গেছে। আর এখান থেকে একটু আমি দেখাচ্ছি, একদম মূল গেটের এখানে একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে। অ্যান্ড একটু যদি আমি দেখাই, একটু ভেতরে আঙ্কেল ভেতরের দিকে যাওয়া যাবে একটু, এক মিনিট জাস্ট একটা ক্লিপ। চলুন আস্তে আস্তে একটু আপনাদের ভেতর অংশটা দেখিয়ে দিই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলে। বাহ, ভেতরে প্রবেশ করলে আপনারা ঠিক এমন একটি ঝাড়বাতি দেখতে পাবেন, বেশ দারুণ লাগছে। কিন্তু ভেতরে আলাদা রকম চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বেশ দারুণভাবে ভেতর অংশ সেরে উঠেছে। আর চোখে পড়ছে এখন মাতৃ প্রতিমা দর্শন করা যাচ্ছে না, এখন পর্দা টানানো রয়েছে, বাট আশা করা যায় আপনারা এরপর থেকে যখন ঠাকুর দেখতে আসবেন আপনারাই দর্শন করবে। আজকে আপনাদেরকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি মানে প্যান্ডেলের ভেতর অংশটি কেমন। এই দেখুন ভেতরের অংশে প্রবেশ করলে এখানে ঠিক এমন কিছু চমক আপনারা দেখতে পাবেন, বেশ দারুণভাবে কাজগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। ভেতরের অংশে আলোকসজ্জা যখন জ্বালানো হয়েছে বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে। আর একটু উপর অংশে যদি আমি দেখা, এখানে পরপর 5টি ঝাড়বাতি দেওয়া হয়েছে উপরে অংশে, আলাদা রকম লাগছে কিন্তু ভেতরের অংশে দারুণ একটি ভাইব। আর এখন এই সাইডটা যদি আপনাদেরকে দেখায়, এই সাইডে এক্সিট গেট রয়েছে, এক্সিট গেটটি ঠিক এইরকম দেখতে লাগছে। দেখুন এখানে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, এবং এখানে যে দেওয়ালগুলি আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বেশ দারুণভাবে। এই দেখুন এখানটা আপনাদেরকে দেখাচ্ছে, এখানে ঠিক এই যে দেওয়ালগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা এমন কিছু মূর্তি আপনারা দেখতে পাবেন নারায়ণের, এগুলি বেশ সুন্দর লাগছে। এখানে কিছু মূর্তি রয়েছে, এখানে রাধাকৃষ্ণের কিছু মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, এমন নানান ধরনের মূর্তি কিন্তু আপনারা ভেতর অংশে নিখুঁতভাবে কাজ করা হয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে মাতৃ প্রতিমা আপনাদেরকে বললাম এখনো পর্দা টানানো রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলের ভেতর অংশ তো আপনাদেরকে দেখালাম, এখন আমি চলে এসেছি এক্সিট গেটে। আর এক্সিট গেট থেকে ঠিক এইরকম কিন্তু দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবছর চমক দিয়েছেন আমেরিকান স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, বেশ দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছেন। আর দেখতে পাচ্ছি এক্সিট গেটেও কিন্তু বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আপনারা এক্সিট গেটে দেখতে পাবেন এমন ময়ূরের খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন মূর্তি কিন্তু এই মূল গেটে খুব সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ দারুণ লাগছে। ভেতরের অংশে এখনও পর্যন্ত কিন্তু ঠাকুর দেখানো হয়নি, আর আপনারা কিন্তু মহালয়ের 2 দিন পর থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু ঠাকুর দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেজে উঠছে, উদ্বোধন হয়ে গেছে। আর এখনও পর্যন্ত হয়তো কিছু কিছু বাইরের অংশে কাজ বাকি, এখনও আরও সাজানো কিন্তু হবে। ওই জন্য মহালয়ের 2 দিন পর থেকে আপনারা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর কিন্তু দেখতে পারবেন। আর দেখতে পাচ্ছি আপনাদের দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে ভেতর অংশ, ঠিক ভেতর একদম মানে মধ্যবর্তী অংশে কিন্তু একটি
খুব সুন্দর দেখতে পাচ্ছি ফুলের আলপনা দিয়ে বেশ দারুণভাবে একটি প্রদীপ কিন্তু রয়েছে, বেশ দারুণভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর সেজে উঠেছে আর দারুণ চমক দিয়েছেন এবং আজ উদ্বোধন কিন্তু হয়ে গেল। 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল তো আপনাদেরকে দেখালাম, তবে একটু ইনফরমেশনও জানিয়ে দিই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিষয়। 2021 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু তৈরি করা হয় দুবাইয়ের বুর্জ খলিফা। আশা করি আপনারা সকলে লাইটিংয়ের দারুণ চমক কিন্তু দেখেছিলেন 2021 সালে। বেশ দারুণভাবে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে 2021 সালে এই বুর্জ খলিফা করে বেশ সারা বাংলায় কিন্তু তাক লাগিয়ে দিচ্ছিলেন। বেশ দারুণ একটা চমক কিন্তু আমরা 2021 সালে দেখেছি। তারপর 2022 সাল, 2022 সালে কিন্তু এনারা তৈরি করেন ভ্যাটিকান সিটি। আমরা সকলেই ভ্যাটিকান সিটি দেখেছি, কিন্তু বেশ দারুণ চমক আমরা 2022-এও দেখেছি। তারপর 2023 সাল, 2023 সালে কিন্তু আমরা দেখেছি ডিসনিল্যান্ড। আশা করি আপনারা সকলেই দেখেছেন, বেশ দারুণ একটা চমক কিন্তু 2023 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়েছিলেন বেশ দারুণ আলোকসজ্জার মাধ্যমে। তারপর 2024 সাল অর্থাৎ গত বছর কিন্তু আমরা দেখেছি তিরুপতি বালাজি মন্দির। আশা করি আপনারা সকলেই দেখেছেন গত বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও কিন্তু এই সাদা একটি খুব সুন্দর প্যান্ডেল কিন্তু আমাদেরকে চমক দিয়েছিল, বেশ দারুণভাবে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল 2024 সালে, অর্থাৎ গত বছর আমরা দেখেছি। আর এবছর অর্থাৎ 2025 সাল, 2025 সালে আজ কিন্তু উদ্বোধন হয়ে গেল। এবছর আপনারা হয়তো যারা জানেন না, সকলেই তো জানেন কি থিম হচ্ছে, তবুও একবার বলে দিই। এবছর এনারা করছেন আমেরিকান নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। বেশ দারুণভাবে কিন্তু আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অক্ষরধাম টেম্পল কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আর মহালয়ের 2 দিন পর থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর। আজকে ভেতর অংশে আমি যখন গেলাম দেখলাম এখন ঠাকুরের ওখানে পর্দা টানানো রয়েছে, বেশ দারুণভাবে হয়তো মাকে অলঙ্কারের মাধ্যমে দারুণ চমক কিন্তু এনারা দেন প্রতি বছরের জন্য। এবছর দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে মাকেও, যেমন প্যান্ডেল আজকে উদ্বোধন হয়ে গেল, মাও এখন নতুন সাজে সেজে উঠছে। তো আপনারা কারা কারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে, আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। ওকে, আর আপনারা কারা কারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।